বাহাকে নিয়ে ও যদি সুখে থাকে থাক না, তোরই বা ওদের দুজনের মাঝখানে বারবার পরবার কি দরকার বলতো কমলিকা? তুমি একটা কথা বারবার বলছো ঠিকই পারমিতাদি, কিন্তু কই এই কথাটা তো একবারও বলছো না যে আমি যদি সেদিন সবকিছু ছেড়ে চলে না আসতাম ওই বাড়ি থেকে, বাহা আর অর্চি একসঙ্গে থাকতে পারতো না। অর্চি বাহাকে নিয়ে কোনোদিনই সুখে থাকতে পারতো না। তাহলে তুই কি চাস বলতো? কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না সত্যি পারমিতাদি। শুধু মাঝে মাঝে আমি একবার অর্চিকে দেখতে চাই, ওটাই ওটাই হয়তো আমার শূন্য জীবনে একটুখানি অক্সিজেন। কিন্তু সবাই তো তোর এই কথাটা মানবে না রে। আমি কি করব বলো তো, কি করব আমি? আমার যে কোনো ক্রাইসিসে সবচেয়ে প্রথমে অর্চির নামটাই মনে পড়ে। হ্যাঁ, এটাও ঠিক যে আমার হয়তো খুব বেশি চেনা পরিচিত নেই, সেটা হয়তো আমার কারণেই রে, কিন্তু অর্চি আমাকে শিখিয়েছিল, বিশ্বাস করো, অর্চি আমাকে শিখিয়েছিল যে আমি ওর ওপর যেন ডিপেন্ড করে চলি। ও আমার কাছ থেকে এই প্রমিসটা নিয়েছিল যাতে প্রত্যেকটা ক্রাইসিসে সব সময় যে কোনো খুঁটিনাটিতে আমি ওর ওপর ভরসা করি, ওকে ডাকি। আজকে সেই প্রমিসটা আমি ভুলে যাইনি, এটাই আমার দোষ। অর্চি সমস্ত কথা ভেঙে চলে গেছে, অন্যেরা সব কথা ভেঙে দিতে পারে, আর আমি কথাটা রাখতে চাই, এটা আমার দোষ, তাই তো? আর তুমিও আমাকে সেই জন্যই অ্যাকিউজ করছো। না রে না কমলিকা, আমি তোকে অ্যাকিউজ করছি না, তুই আমাকে ভুল বুঝিস না রে। আই রিয়েলি ফিল ফর ইউ, নইলে আমি তোকে এতগুলো কথা বলতে পারতাম না। দেখ, তোর জীবন নিয়ে তুই কি করবি সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তোকে কথাগুলো না বলে পারি না রে। তোকে যে আমি বড্ড ভালোবাসি, তুই আমার উপর রাগ করিস না প্লিজ। আমার কারোর উপর রাগ হয় না গো, একটা সত্যির জন্যই তো এত ঝঞ্ঝাট, এত অশান্তি, এত ভুল বোঝাবুঝি। আমি এই সত্যিটার সঙ্গেই থেকেছি, এই সত্যিটাকে ভুলে আমি থাকতে পারিনি, এটাই হয়তো আমার ভুল। কোন সত্যি? এই যে আমি অর্চিকে ভালোবাসি, ওর সঙ্গে যোগাযোগ রাখি, এইটুকু। আমি ওর স্ত্রী নই, আমি ওর কোনো ব্যাপারে মাথা গলাই না, ওর সংসারের মধ্যে আমি ঢুকতে চাই না, এমনকি ওর আর বাহার ভালোবাসার মধ্যেও আমি কখনো কাটা হয়ে দাঁড়াই। আমি শুধু ওর প্রতি কনসার্ন, আমি ওকে ভালোবাসি, আমি এটুকুই ওকে জানাতে চেয়েছি। সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে যে এই অপরাধটাকে কেউ ক্ষমাই করতে পারবে না, আমি কি করবো বল? না না, তোর কোনো অপরাধ নেই কমলিকা, যে অপরাধ তা ওই ছেলেটার, অর্চির। আমি ওকে কখনো ক্ষমা করতে পারি না, ও চিরকাল একটা দ্বন্দ্ব নিয়ে বেঁচেছে। আমার শুধু তোর উপর একটা কারণেই রাগ হয় যে তুই ছেলেটাকে এখনো ছাড়তে পারলি না, নইলে তোর মতো একটা মেয়ের জীবন কত সুন্দর হয়ে উঠতে পারতো বলতো। ছাড়ো না, সবার কি আর সবকিছু হয়? না, তোকে আমি বারণ করে দিচ্ছি কমলিকা, তুই আর তোর ছেলেকে কোনোদিন অর্চিদের বাড়িতে রাখবি না। কেন ওদের চারটে কথা বলার সুযোগ করে দিবি বলতো? অর্চিদের বাড়ি থেকে কেন পাঠাই জানো? আমি চাই যে অর্চি আর বাহার সঙ্গেও যোগাযোগ থাকুক, ও একটু একটু করে ওদেরকে চিনুক। কেন, কি দরকার তার? কারণ মিতাদি, আমার তো মাথার উপর কেউ নেই বলো, সবসময় মনের মধ্যে না একটা ভয় হয় যে আমার যদি কখনো কিছু হয়ে যায় তাহলে বাচ্চাটাকে কে দেখবে বলো? ধ্রুব আর রুষা এখন এক বাচ্চার বাবা, আমি জানি ও বাড়িতে আমার ছেলের জায়গা হবে না। আমার বাপের বাড়িতে এইটুকু বাচ্চাটাকে যেন কেউ সহ্য করতে পারে না, ওদের ধ্রুবর ওপর অ্যালার্জি বলেই বাচ্চাটার ওপরে ওদের অ্যালার্জি। আমি প্রাণে ধরে এমন কোথাও ওকে রাখতে পারবো না যে বা যারা ওকে একেবারে পছন্দই করে না। আর অর্চিরা বুঝি খুব পছন্দ করে তোর ছেলেকে, বাহা বুঝি খুব ভালোবাসবে ওকে, তাই নাকি? বাসবে, বাহার সঙ্গে আমার যাই হোক না কেন, অধিকার নিয়ে আমাদের মধ্যে যত লড়াই হোক না কেন, আমি জানি বাহা আমার ছেলেটাকে ভালোবাসবে, অর্চিও বাসবে। আমার ছেলেটা ওখানে ভালো থাকবে জানো। আমার যদি কখনো কিছু হয়ে যায়, যদি আমি মরেও যাই, আমি এটুকু জেনে খুব নিশ্চিন্ত থাকবো যে
আমার ছেলেটা ভালো আছে, ও ভেসে যাবে না। তুই এসব আজে বাজে কথা বলছিস কেন বলতো? কি হয়েছে তোর? শরীরে কোনো রোগ টোক বাঁধিয়ে বসেছিস নাকি? জানি না, জানতে ইচ্ছাও করে না। ইনফ্যাক্ট আর কোনো টেস্ট ফাস্ট আমি করাতেও যাই না, পাছে যদি কিছু ধরা পড়ে। এইবার কিন্তু আমি তোর কানটা মুলে দেবো। অনেক হয়েছে, আমি তোকে নিজে নিয়ে যাব ডাক্তারের কাছে। আচ্ছা হ্যাঁ রে, তোর এই টিউমারের কি খবর? অপারেশনের পর আর কোনো প্রবলেম হয়নি তো? এখনো হয়নি। তবু তুই রুটিন চেক আপগুলো কিন্তু করাতে ভুলিস না রে। আমার জীবনে তো সবটাই রুটিন পারমিতাদি, রুটিনের বাইরে তো আর কিছুই নেই। আমি তোকে একটা কথা বলি, শোন কমলিকা, তুই কলকাতায় থাকলে কিন্তু অর্চিকে মোটেও ভুলতে পারবি না। তোর ওকে বারবার দেখতে ইচ্ছে করবে, ওর কাছে যেতে ইচ্ছে করবে। তার চাইতে আমি বলি কি, তুই বরং কিছুদিনের জন্য হায়দ্রাবাদে বিক্রমের কাছে চলে যাস। কি হলো, হাসছিস রে? না, ভাবছি যে কি ইজি না সব কিছুর সলিউশনটা। জীবনটা এত সোজা নয় গো, অন্তত আমার কাছে তো নয়। তাহলে তুই এখানে এভাবে মুখ গুজে পড়ে থাক আর সারা জীবন কষ্ট পেয়ে যা। শুধু সব সময় কি মনে হয় জানো, আমার হাতে বোধহয় বেশি সময় নেই। আমাকে যা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করে ফেলতে হবে, গুছিয়ে ফেলতে হবে। আমি জানি আমার ওই বাড়িতে যাওয়াটা হয়তো আজকে কেউ ভালোভাবে নেয়নি, নেওয়ার কথাও নয়, কিন্তু বিশ্বাস করো আমি আজকে অর্চিকে দেখতে ওখানে যাইনি। আমি শুধুমাত্র আমার বাচ্চাটাকে রাখতেই ওখানে গেছিলাম। কাঁদছিস কেন রে বোকামে? ওই কাঁদছি না তো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর চোখে জল, আর বলছি কাঁদছিস না। আরে না না, ও কিছু না। কই তোমার ড্রাইভার কোথায়? বললাম তো ওকে ফোন করে, বললো কোথায় খেতে গেছে, আসছে এক্ষুনি। দাঁড়া একটু ওয়েট করে যাই। আমি আবারও বলছি কমলিকা, তুই কিন্তু তোর টেস্টগুলো করাতে ভুলিস না যেন, প্লিজ। করিয়ে নেবো, তুমি এত চিন্তা কেন করছো? ওই তো তোমার গাড়ি চলে এসেছে, চল চল চল, আমি বাড়ি যাই, তারপরে গাড়িটা ছেড়ে দেবো, তুই তো ছেলেকে তুলে নিয়ে বাড়ি চলে যাস। থ্যাংক ইউ গো, আজকে ড্রাইভারটাও এত প্রবলেম করলো না। তুমি না থাকলে সত্যি আমার খুব অসুবিধা হতো। চল। মিঠাই মা, তোকে এখন যে কথাটো বলব সে কথাটো আগে বলি নাই। মনকে মিলাবার শুধাইছি কি তো অন্যায় হচ্ছে কি নাই, কিন্তু নিজের মন থেকে কোনো উত্তরটা পাইলাই। কি হয়েছে বাবা? আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। বিটিয়া, তোমার শরীর তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আর মনের ভিতরে কত অশান্তি সেটাও মু জানি। মোর ছিলার লিগে সরম রাখার জায়গা তো মোর লাগো। তোমাদের লজ্জার তো কিছু নেই। আমি তো নিজে যেচে ওর কাছে এসেছিলাম। আমি তোমাদের কাউকে দোষ দিচ্ছি না কঙ্কাম। ওর মধ্যে একটা অন্ধকার দিক ছিল, বা ও নিজেকে পাল্টাতে পারিনি। ওকে চিনতে তো আমি ভুল করেছি। তাই আমার মনে হয় দোষটা আমার, তোমাদের কারণ নয়। দোষ গুণের বিচার পরেটো হবে। আর এখন মু যে কথাটা বলবো ওয়ার লিগে মু নিজের মনকে তৈয়ারটো করে আছি। মোর কপাল, মোর লিজের ঘরের মানুষ মুখে চিনতে তো পারল নাই। বাবা, তুমি কি আমাকে আর এ বাড়িতে রাখতে চাও না? সত্য? এই সত্য? মিঠাই কি বলতে লিখেছে রে? রে মুলু, এতদিন পরে মিঠাই সকল কথাগুলো সত্যকে বলছে। মোর কপাল, নিজের ঘরের মানুষ মুখে চিনতে তো পারল নাই। কপাল কপাল। তাহলে কি এমন কথা যেটা বলার জন্য তোমার এত সময় লাগছে বাবা? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।